সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ধারাবাহিক ক্লাসটি শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকো। এখানে আমি একটা অঙ্ক তুলে রাখছি যে এ সমান π/12 হলে প্রমাণ করো যে tan a, tan 3a, tan 5a, tan 7a, tan 11a সমান হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে লিখতে পারি সমাধানে যে দেওয়া আছে, সমাধানে প্রথমে লিখব আমরা দেওয়া আছে a সমান π/12। যেহেতু আমাদের অঙ্কটা কি বলছে, প্রমাণ করো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে tan a, tan 3a, tan 5a, tan 7a, tan 11a। যেহেতু আমাদের a সমান কি দেওয়া আছে, a সমান হচ্ছে π/12, তাহলে আমরা tan এর জায়গায় লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি হচ্ছে π/12, tan এখানে 3π/12, এখানে tan 5π/12, এখানে লিখতে পারি tan 7π/12, আর এখানে লিখবো কি tan 11π/12। তাহলে আমরা কি লিখবো যে tan π/12, tan এখানে কাটাকাটি করলে π/4, tan 5π/12, এখানে লিখতে পারি tan 7π/12, লিখতে পারি tan 11π/12। যেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি যে tan π/4, আমরা জানি tan π/4 মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এটা লিখলাম 5π/12। এখানে আমরা যেহেতু এখানে একটা থিটা স্থির রাখছি যে π/12, এখানে 5π/12, তাহলে অবশ্যই আমরা এটাকে কোন ফরম্যাটে নিব, যে π/2 প্লাস থিটা অথবা π/2 মাইনাস থিটা, আমরা এই ফরম্যাটগুলো ইউজ করতে পারি। এই ফরম্যাটগুলো ব্যবহার করে আমরা এখন কাজ করব। তাহলে এখানে হলো tan, যেহেতু আমাদের স্থির রাখছি 5π/12 এবং π/12 এবং 5π/12, তাহলে π/12 অথবা 5π/12 এটাকে আমরা থিটা স্থির ধরতে পারি। এটাকে যদি আমরা π/12 যেহেতু π/2 ফরম্যাটে নিব, তাহলে আমরা π/2 প্লাস π/12, π/2 প্লাস হচ্ছে π/12, যদি এটাকে আমরা লসাগু করি 12, তাহলে এখানে হচ্ছে 6π প্লাস π, তার মানে 7π/12। আমরা অবশ্যই আগের ফরম্যাটে ফিরে যাচ্ছি। তাহলে অবশ্যই আমরা এটাকে আমরা নোটের মাধ্যমে তুলে রাখবো পাশে, যাতে আমরা অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা লিখলাম যে tan π/2 প্লাস π/12। এখন এখানে tan, যেহেতু আমরা একটা থিটা স্থির ধরছি, একটা থিটা পেয়ে গেছি, পরবর্তী থিটাটা অবশ্যই আমাদের এটা বানাইতে হবে। তাহলে π/2 ফরম্যাটে যেহেতু নিব, তাহলে 5π/12। এটাকে ক্যালকুলেট যদি আমরা এভাবে করি যে π/2 প্লাস 5π/12, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 12 লসাগু করলাম, তাহলে 6π প্লাস 5π। যেহেতু এটা আমরা থিটাটা স্থির রাখছি, তাই আমরা লিখতে পারলাম স্থির থিটাটা, যাতে আমাদের অঙ্কটা সহজে আমরা বুঝে গেলাম। তাহলে 11π/12। আমরা আগের লাইনে ফিরে যাচ্ছি। তাহলে এই ফরম্যাট গুলো হচ্ছে আমরা সাইড নোটে, অবশ্যই ভিডিওটা দেখার সময় সাইড নোটে এটা তুলে রাখবো। তাহলে আমরা এখানে tan π/12, tan 5π/12, যেহেতু এখানে এখন আমরা কোয়াড্র্যান্টের কাজ করব। কোয়াড্র্যান্টের কাজ হচ্ছে তিনটি কাজ, আমরা সবসময় তিনটি কাজ মনে রাখবো। যে tan π/2 এটা হলো বিজোড় গুণিতক, যে পাই এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে, পায়ের সঙ্গে যে π/2 পায়ের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে 1, এটা বিজোড় গুণিতক। তাহলে বিজোড় গুণিতক থাকলে আমাদের কি হবে, পরিবর্তন হবে, tan পরিবর্তন হয়ে যাবে cot। আমরা প্রথম কাজ শেষ করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা থিটাটা বসিয়ে দিব। তৃতীয় কাজ হচ্ছে এটা আমরা কোন চতুর্ভাগে গেছে, আমি সহজ ভাষায় বলতে পারি tan π/2 প্লাস থিটা। তাহলে π/2 প্লাস থিটা, π/2 মানে হচ্ছে পাই মানে 180/2, কাটাকাটি করলে 90, তার মানে প্রথম চতুর্ভাগ। আমরা মনে রাখবো যে π/2 কয়টা পাই, একটা পাই, তাহলে একটা ঘর এবং প্লাস থাকলে একটা ঘর আমাদের অতিক্রম করবে, তার মানে দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সাইনের ঘর, অবশ্যই একটা মাইনাস। তাহলে আমাদের
ট্যান পরিবর্তন হবে কারণ এটা বিজোড় গুণিতকে আছে, ট্যান হয়ে যাবে কট, থিটা বসে যাবে। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হচ্ছে আমরা এটা মাইনাস হবে না প্লাস হবে। আমরা বলছিলাম যে π/2, যে পায়ের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটাই আমরা ধরে নিলাম, তাহলে 1 পাই, তার মানে 1 ঘর, আর প্লাস থাকলে এক ঘর বাড়বে, মাইনাস থাকলে কোনো ঘর বাড়বে। এখানে যেই অবস্থান করুক, প্লাস থাকলে আমাদের আর এক ঘর ধরতে হবে। তাহলে আমাদের 1 আর 1 2, তাহলে দ্বিতীয় ঘরে মানে সাইনের ঘর, অবশ্যই একটা মাইনাস হবে। আমরা এটা ব্র্যাকেট ইউজ করে এটাকে আটকিয়ে দিলাম। তাহলে আমরা tan π/12 tan 5π/12 মাইনাস কোয়াট π/12 মাইনাস কোয়াট 5π/12, আমরা কোয়াটকে লিখতে পারি tan, এখানে মাইনাস এবং মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা অঙ্কটা একটু বুঝতে পারি উপর থেকে, যাতে অঙ্কটা বোঝানোর জন্য সুবিধা হবে। তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে মার্ক করে সামনে নিয়ে আসলাম যে tan π/12 tan 5π/12, তাহলে কোয়াটকে আমরা লিখতে পারি 1/tan, যেহেতু মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, এখানে লিখতে পারি কোয়াটকে লিখতে পারি 1/tan 5π/12। এই এটা এবং এটা দুইজনে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের অঙ্কটা প্রমাণ, তাহলে আমরা লিখতে পারি প্রুফ, PROVD, আমরা অঙ্কটা প্রুফ লিখতে পারি। তাহলে অবশ্যই আমরা অঙ্কটা বুঝছি। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার কলেজটা শেষ করছি।